নতুন বছরে না জানি আমাদের ঈশ্বরের কাছে কত চাওয়া পাওয়া, তাই না বলো? কিন্তু আমি বলব, তোমার যদি মাথার ওপরে একটি ছাদ আর সামান্যতম রোজগার থাকে ৩ বেলা পেট চালিয়ে নেওয়ার মতো, আর পরনের জন্য কিছু কাপড় থাকে, তাহলে আমি বলব তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাও। আজ যখন আমি আর ফৌজি মশাই যখন গঙ্গার পাড়ে ঘুরতে গিয়েছিলাম, তখন আমি দেখলাম বেশ কয়েকটা বাচ্চা এই কনকনে শীতে, যেখানে আমরা আমাদের বাচ্চাদেরকে মোটা মোটা সোয়েটার, হাত মোজা, পা মোজা পরিয়ে রাখি, সেখানে তারা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। ছোট বাচ্চা, তাও আরেকটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে রেখেছে। দেখে খুব কষ্ট হলো। তো আমার মেয়ের পরনে ওপরে যে জামাটা ছিল, বেশ মোটাই ছিল, সুন্দর জামা ছিল, সেটা আমি তাকে পরিয়ে দিলাম। প্রথমবার পুজোতে আমি মেয়েকে এটা কিনে দিয়েছিলাম শখ করে, তো স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম। আজকে মেয়ে বায়না করলো, ওকে পরালাম, জানি না কীভাবে। তো ওর বাবা বললো চলো এই জামাটা খুলে ওকে পরিয়ে দিই। তো পরিয়ে দিলাম। বাচ্চাটাকে যখন পরাবো বলে কোলে নিলাম, বিশ্বাস করো বাচ্চাটার ওজন এত হালকা, জানি না ওরা পুষ্টিকর খাবার পায় কি, হয়তো পায় না। যারা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে তারা আর পুষ্টিকর খাবার কোথা থেকে পাবে? তো যাই হোক, বাচ্চাটিকে যখন জামাটা পরিয়ে দিলাম, বাচ্চাগুলি যে ওখানে আরও বাকি বাচ্চা ছিল, তারা যে কি খুশি হলো। আর প্রত্যেকে বলল, দিদি আমারও ভাই আছে, জানো তো বৌদি, আমারও ভাই আছে, আমারও বোনও আছে, তুমি আমাদেরকে দেবা? তো আমি ভেবে দেখলাম এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, আর্থিকভাবে প্রচণ্ড চাপে আছি। তাই আমি ভাবলাম আমার মাহির যে ছোটোবেলার জামাগুলোকে আমি বেশ যত্ন করেই রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। আর বাচ্চাদের জামা যেন খুব একটা পুরনো হয় না, সবাই জানো, তো সেগুলোকেই দিয়ে দেবো কাল নতুন বছরে।